এনলাইটেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে এনটিপিসির সিরিজ শুরু করেছি, আজকে 2 ফেব্রুয়ারি 2021-এর থার্ড শিফট আমরা করব। আমাদের যে এনটিপিসি এক্সাম হয়েছে কমপ্লিট, সেখানে 30টা করে ম্যাথ কোশ্চেন আছে, সেটার আজ ফুল আমরা অ্যানালাইসিস করব, ডিটেলসে করব। আর যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হবে আশা করছি এই ভিডিও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, তোমাদের হেল্পফুল হবে। তো চলো আজকের যে 2রা ফেব্রুয়ারির যে থার্ড শিফটের কোশ্চেন হয়েছে এক্সাম, সেটা আমরা আজকে ফুল অ্যানালিসিস শুরু করি। ওকে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন। দেখবে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অফ ফাংশন 4a কিউব মাইনাস 12a স্কোয়ার প্লাস 14a মাইনাস 3 হোয়েন ইট ইজ ডিভাইড বাই a মাইনাস হাফ। তাহলে বলেছে কি a মাইনাস হাফ দিয়ে যদি ডিভাইড করি তাহলে এই যে পার্টটা আছে, এই ফাংশনটা আছে, এটার রিমাইন্ডার কত হবে। তো আমরা জানি কি যে পার্টটা দিয়ে ডিভাইড করতে হয় সেটাই ইকুয়ালটা আমরা 0 লিখব। ঠিক আছে, তো 0 লেখার পর আমার এখান থেকে a এর ভ্যালু বের করতে হবে। তো আমরা দেখছি কি a সমান কত আসবে, হাফ আসবে। এই a এর ভ্যালু হাফটা আমি এই ইকুয়েশনটায় বসিয়ে দেবো, বাস। তাহলে 4 হাফের কিউব কত হবে 1/8 মাইনাস 12 ইন্টু এ স্কোয়ার মানে কি 1/2 স্কোয়ার 4 প্লাস 14 ইন্টু হাফ মাইনাস 3। ক্লিয়ার? 4 2 the 8, 4 3 the 12, 2 7। ওকে, তাহলে এখানে কত হলো, এখানে হাফ মাইনাস মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 6 প্লাস 7, তাহলে অনলি প্লাস 1। তাহলে কত আসবে 3/2, তাই না? তাহলে অ্যান্সার হবে 3/2, অপশান নাম্বার 4। ক্লিয়ার? চলো নেক্সট। তার মানে এখানে কি যেটা দিয়ে ডিভাইড করতে বলবে সেইটা ইজিক্যাল টু 0 বের করবো, এ দিক এক্স দিক আমরা সেটার ভ্যালু বের করবো, ভ্যালু বের করার পর জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবো। ওকে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 13, 26, 39 অ্যান্ড গিভস দ্য রিমাইন্ডার অ্যাজ 1, 2, 3 রেসপেক্টিভলি। আমাদের রিমাইন্ডার দেখো দিয়ে দিয়েছে 1, 2, 3, আর গ্রেটেস্ট নাম্বারগুলো দিয়ে দিয়েছে যেটা দিয়ে ডিভাইড করবে 13, 26, 39। তাহলে যেটা রিমাইন্ডার দিয়েছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো পরিষ্কার। কত আসবে 12, 26 থেকে 2 বাদ দেবো, কত আসবে 24, 39 থেকে 3 সাবস্ট্রাক্ট করবো, আসবে 36। তাহলে কোন গ্রেটেস্ট নাম্বার দিয়ে এগুলোকে ডিভাইড করা যাবে বলো? আমরা দেখতে পাচ্ছি 12 দিয়ে দেখো ডিভাইড করা যাবে সবাইকে। 12 এটা দিয়ে ডিভাইড হবে, এটাকেও হবে, এটাকেও হবে, তার মানে অ্যান্সার হবে 12, অপশান নাম্বার 3। ক্লিয়ার? চলো নেক্সট। যেগুলো আমাদের ইজি হবে সেগুলো একটু তাড়াতাড়ি করবো। হ্যাঁ, দেখো এগুলো সবাই জানো। এলসিএম অফ এক্স ওয়াই ইজ 2079 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 27। ইফ এক্স ইজ ইকুয়াল টু এত, দেন ওয়াইয়ের ভ্যালুটা আছে। তাহলে আমরা কী জানি, এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু কী হয়, দুটো নাম্বারের মাল্টিপল হয়, তাই না? তাহলে ওয়াইটা আমার বের করতে বলেছে, তাহলে এক্সটা কী করবো, এক্সটা ডিভাইড করে দেবো এদিকে, তাই না? বাস। তাহলে ওয়াই এলসিএম কত 2079, এইচসিএফ দিয়ে দিয়েছে 27, এক্স দিয়ে দিয়েছে 189। ক্লিয়ার? ওকে, দেখো 27 দিয়ে কাটবে, এটা 7 দিয়ে দেখো, 7 7 দা 49, 14, আর এটা 7 দিয়ে কাটবে 7 2 9 7, তাহলে অ্যান্সার হবে 297। তাহলে ওয়াইটা কত আসবে 297, অপশান নাম্বার 4। ক্লিয়ার? নেক্সট। The value of 1/36.18 is 0.0276. Then what is the value of 1/8? ওকে, তাহলে আমার কী চেয়েছে, চেয়েছে হচ্ছে 0.000361 ডেসিমেলটা এখানে নিয়ে আসো। তাহলে কী করতে হবে, 3টে 2টো 5টা, তাহলে উপরে আমি যদি ডেসিমেলটা তুলতাম তাহলে কী হতো, 3টে 6টা একটা 7টা 0 হতো কি না? বাট আমি যদি ডেসিমেলটা এখানে করে দিই, সাপোজ করো, তাহলে কটা 0 হবে, ওপরে কটা 0 নেবো, 1 2 3 4 5 ঘর সরেছি, মানে 5টা 0 নিয়ে নেবো। ক্লিয়ার? তাহলে এখন দেখো 36.8, এখন তো এগুলো নেই, আমার চলে আসছে 36.18 ইন্টু এটা, তার মানে এইটার সঙ্গে আমার কী হবে, এটা গুণ হবে। তাহলে দেখো 5 ঘর সরে যাবে তো 10 ডেসিমেলটা,
তাহলে এখানে দেখো 4 ঘর আছে, আরেক ঘর সরে যাবে, তাহলে কোথায় গিয়ে বসবে? 0 2 7 6, আর তো নেই 4 ঘর, এতে তো 4 ঘর আসছে, এটার জন্য এটা তো 4 ঘর আসছে, এখানে আনলে তাহলে একটা শূন্য দিয়ে বাড়ি নিতে হবে, তাহলে এখানে ডেসিমেলটা আসবে, তাই না? উঠে গিয়ে তাহলে কত অ্যান্সার আসছে? 2760, অপশান নাম্বার 1। ক্লিয়ার? নেক্সট, a sum of money invest for 8 years on 5% per annum simple interest amount to rupees 175 on maturity. What was the sum invest? তার মানে সামটা চেয়েছে, প্রিন্সিপাল চেয়েছে, সাম মানে হচ্ছে এখানে প্রিন্সিপাল। দেখো যেহেতু সিম্পল ইন্টারেস্ট, তাহলে বছর আর রেটটা আমরা মাল্টিপ্লাই করতে পারি, কারণ আমরা ফর্মুলাতে আছে PRT/100, তাহলে এটা গুণ করলে কত হবে? 5 হাজার 40%। 40%কে আমরা ফ্র্যাকশানে কী লিখতে পারি? 2/5 লিখতে পারি না? 40%কে অবশ্যই লিখতে পারি। তাহলে 5 টাকা যদি আমার প্রিন্সিপাল হতো, 2 টাকা ইন্টারেস্ট পাবো, তাহলে টোটাল কত পাবো? 7 টাকা পাবো না? পাবো তো। আর 7 টাকার ভ্যালুই দেওয়া আছে 175, 7-এর ভ্যালু 175। ক্লিয়ার? তাহলে 7 কত? 175, আমরা জানি 7 25 175, তাহলে 5-এর ভ্যালু আমার চেয়েছে 5 × 125, সরি 5 × 25 কত? 125, অ্যান্সার হচ্ছে 125। ক্লিয়ার? আর না হলে আমরা প্রিন্সিপাল সেই যেমন ফর্মুলা আমরা জানি I = PRT/100, এইভাবেও করতে পারো। আর এখানে অ্যামাউন্ট দিয়েছে মানে প্রিন্সিপালটা যোগ হবে, P + I সমান দিয়ে দিয়েছে, তাহলে এখানেও P যোগ করে দেবো, PRT/100। ঠিক আছে? তো এখান থেকে সলভ করবো, তাহলেও হবে। ক্লিয়ার? বাট এটা ইজি। ওকে, নেক্সট। দেখো বেশ ভালো অঙ্ক, একটু বেশ অন্য স্বাদের অঙ্ক। দেখো কি বলেছে? 12 people can sweep the floor in 4 days with 12 brooms. In how many days can 8 people speak হবে না, এটা সুইপ হবে। স্পিক কী করে হয়? সুইপ, SWEEP, সুইপ দ্য ফ্লোর উইথ 8 brooms। ওকে, তো দেখো একটা জিনিস দেখবে, 12 পিওপিল আছে, তাহলে 12 ব্রুমসই নেবে, তাই না? 12-এর জায়গায় বেশি নেবে না, তাই না? 2 হাতে 2 উঁচু করে তারা ছাড় দেবে না, তাই না? তো সেই জন্য এই যে 12 ব্রুমস আছে বা 8 ব্রুমস, এর কোনো এখানে ভ্যালু নেই। আমরা যে ফর্মুলা জানি, এতজন লোক কাজটা করছে 4 দিনে, 8 জন লোক কদে করবে, বাস এটাই অ্যান্সার। ব্রুমসটা যতগুলো লোক আছে ততগুলো ব্রুমসই নেবে, এখানে কোনো এই পার্টটার কোনো প্রয়োজনই নেই। উইথ 12 ব্রুমস আর উইথ 8 ব্রুমস, এর কোনো ভ্যালু নেই। ঠিক আছে? তাহলে 12 পিপল কাজটা করছে 4 দিনে, তাহলে 8 পিপল কদিনে করবে? 4 2 8, 2 6 12, তাহলে 6 ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের। বোঝা গেছে? তো এখানে জাস্ট ছেলে মেয়েদের, আমাদেরকে স্টুডেন্টদেরকে কী করার জন্য? জাস্ট পাজল করার জন্য এই জায়গাটা দিয়েছে, উইথ 12 ব্রুমস উইথ 8 ব্রুমস। ওকে, নেক্সট। The measure of an angle is 1/2 of its supplementary angle. Find its measure. তার মানে কী চেয়েছে? যে অ্যাঙ্গেল হয়েছে সেটা হচ্ছে হাফ অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমরা জানি কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? দুটো অ্যাঙ্গেলের সামটা হয় 180, তাই না? সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে 90 ডিগ্রি আর সাপ্লিমেন্টারি মানে 180 ডিগ্রি। ওকে, তাহলে ধরে নিই একটা অ্যাঙ্গেলকে এক্স, ঠিক আছে? একটা অ্যাঙ্গেল এক্স, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত হবে? 180 - x। ওকে, কী বলেছে? 1/2 অফ ইটস সাপ্লিমেন্টারি, তাহলে এক্স ইজিক্যাল টু কী বলেছে? 1/2 অফ ইটস সাপ্লিমেন্টারি, বাস। তাহলে 2x এদিকে আসবে, এক্সটা এদিকে আসলে কত হবে? 3x, 3x ইজিক্যাল টু 180, x ইজিক্যাল টু 60। তাহলে অপশান নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা কমপ্লিমেন্টারি মানে জানবো 90 ডিগ্রি দুটো অ্যাঙ্গেলের সাম, আর সাপ্লিমেন্টারি মানে 180 ডিগ্রি। ওকে, চলো নেক্সট। If cos theta plus sec theta is equal to √3, then the value of cos cube theta plus sec cube theta. তো দেখো cos cube theta মানে আমরা জানি জাস্ট a কিউব প্লাস b কিউব ফর্মুলাটা জানতে হবে। a কিউব প্লাস b কিউব ফর্মুলা কী হয়? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab, 3 cos theta sec theta কেটে যাবে, 1/cos মানে কি 1/sec কেটে যাবে, তাহলে অনলি 3। তাহলে cos প্লাস sec এর ভ্যালু দেওয়া আছে √3, তাহলে √3 কিউব কত হবে? 3√3 মাইনাস 3, এক মিনিট,
আচ্ছা এখানটা ফর্মুলাটাই কস থিটা প্লাস সেক্স থিটা তো থাকবে, তাই না? তাহলে কারণ 3ab ইন্টু a প্লাস বি হয়তো, তাহলে a প্লাস বি তো এখানে নেই, a প্লাস বিটা নয় কেটে যাবে কস থিটা সেক্স থিটা, কিন্তু এটা তো থেকে যাবে, তাহলে এর ভ্যালু কি √3, তাহলে এই দুটো কেটে গিয়ে কত হবে? অ্যান্সার 0। এখানটা একটু ভুলে গেছিলাম। ওকে, চলো নেক্সট। নেক্সট অঙ্কটা খুব ভালো করে দেখবে একটু। হাউ মেনি ফ্যাক্টর অফ এটা আর ডিভিসিবল বাই 50 বাট নট 100, তার মানে এমন এই যে ফ্যাক্টরটা আমাদের দিয়ে দিয়েছে এর 50 ডিভিসিবল হবে বাট 100 ডিভিসিবল হবে না, এমন কতগুলো নাম্বার হতে পারে আমাদের। ক্লিয়ার? এটাই চেয়েছে। দেখো আমাদের এতদিন যেত কি হাউ মেনি ফ্যাক্টর অফ এটা ডিভিসিবল বাই 50, বাট এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে 50 ডিভিসিবল হবে বাট 100-এর নয়। ওকে, দেখো এই ফ্যাক্টরটার মধ্যে 50 আসতে গেলে আমাকে কী করতে হয়? যদি 50 আনতে হয় এই ফ্যাক্টরটা থেকে, তাহলে 2-এর একটা 2 লাগবে, আর এখানে 5 থেকে দুটো 5 লাগবে, তাই না? লাগবে তো, তবে তো 50 আসবে। তাহলে এটা তো হলো, আর বাকিটা তো পড়ে থাকবে, কী থাকবে? 2-এর স্কোয়ার পড়ে থাকবে, 3-এর কিউব পড়ে থাকবে, আর 5-এর স্কোয়ার পড়ে থাকবে, 7-এর স্কোয়ার পড়ে থাকবে, থাকবে করা। তাহলে এটা তো 50 ডিভিসিবল হবে, বাট এরা তো নয়, এর কতগুলো ফ্যাক্টর হবে সেটা বের করো। এর ফ্যাক্টরের জন্য আমরা কী জানি? পাওয়ারের সঙ্গে 1 যোগ করে তাদের মধ্যে গুণ করলে আমরা কী পাবো? অতগুলো ফ্যাক্টর আমরা পাবো, তাই না? তাহলে 50 ফ্যাক্টর মানে 50 যদি ফ্যাক্টর বের করতে হয় তাহলে আমরা, এটা তো দরকার নেই কারণ এটা তো 50 দিয়ে ডিভিসিবল হবে, বাট এটা তো দরকার। তাহলে এর স্কোয়ার আছে, তাহলে 2 + 1 হবে এর ফ্যাক্টর, এর কিউব আছে 3 + 1, এর 2 আছে মানে 2 + 1, আর 7-এর সঙ্গে হবে 2 + 1। ক্লিয়ার? তাহলে এখানে আসলো 3, এখানে 4, 3 × 4 = 12, 12 আর 3 36, 36 আর 3 কত হবে? 108। ক্লিয়ার? তাহলে 108টা হবে এর ফ্যাক্টর 50। আর 100-এর ফ্যাক্টর যদি বের করতে হয়, 100 হতে গেলে কী হতে হবে? দুটো 2 লাগবে এখানে শুধু, তাই না? তার মানে দুটো 2 মানে 2-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার লাগবে, তাহলেই 100। বাকি কী পড়ে থাকবে? এখানে 2 থাকবে, 2-এর মাথায় কিছু নেই মানে 1 থাকবে, 3-এর কিউব থাকবে, 5-এর স্কোয়ার থাকবে, আর 7-এর স্কোয়ার থাকবে। সেমভাবে এরও একই জিনিস দেখব। এর জন্য কত? 1 + 1, এর জন্যে 3 + 1, এর জন্যে 2 + 1, আর স্কোয়ারের জন্য 2 + 1। তাহলে কত হবে? 3, এটা 3, 9, 9, 4-এ 36, 36 দুগুণে কত? 72। তাহলে 72টা 100-এর ফ্যাক্টর, 108টা 50 ফ্যাক্টর। যারা 100-এর ফ্যাক্টর তারা তো 50 ফ্যাক্টর হবেই, তাহলে এটা বাদ দিয়ে দিলে আমরা কী পাবো? বাকিগুলো হচ্ছে 50 ফ্যাক্টর পাবো। তাহলে 108 - 72 কত হবে? 108 - 72 হবে 36। তাহলে অ্যান্সার আমাদের 36। ক্লিয়ার? বেশ ভালো অঙ্ক, একটু দেখবে, ঠিক আছে? আগে 50-র কতগুলো ফ্যাক্টর আছে সেটা বের করে নেবো, আর 100-এর কতগুলো ফ্যাক্টর আছে বের করে নেবো, দিয়ে সাবস্ট্রাক্ট করে দেবো, তাহলেই হবে। ওকে, নেক্সট। If the length of rectangle is increased by 70%, what would be the percent decrease in the width of maintain the same area? তখন একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার লেন্থকে বলেছে 70% বাড়াতে, আর তাহলে উইথটাকে কত পার্সেন্ট কমালে তাদের এরিয়াটা সেম থাকবে এটা চেয়েছে। ধরে নাও লেন্থ এক্স ছিল, 100 ছিল, তাহলে বেড়ে কত হচ্ছে? 70% বাড়বে মানে 170 হবে। সেকেন্ডে 100 ছিল, বেড়ে কত হবে আমি জানি না, কিছু একটা বেড়ে এক্স হয়েছে। ওকে, তাহলে এর এরিয়া কত ছিল? এটা লেন্থ ধরলাম, এটা ব্রেথ ধরেছিলাম, ঠিক আছে? বা এখানে ব্রেথ না বলে উইথ বলতে পারি, কারণ এখানে ডাব্লু দিয়েছে উইথ। তাহলে লেন্থ আর উইথ, তাহলে এর এরিয়া কত হবে? 100 ধরলে 4টে শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? এর এরিয়া কত হবে? 170 এক্স হবে। তাহলে এটা থেকে এটা হয়েছে, বেড়েছে, তাই না? তাহলে এক্সের ভ্যালু কত? বাই 170। ক্লিয়ার? কত বেড়েছে? এত বেড়েছে। ওকে, তার মানে 170 এক্স ইজিক্যাল টু এটা, কারণ এরিয়া তো সেম, তাহলে এক্স ভ্যালু এটা বাই এটা, শূন্যর সঙ্গে শূন্য কাটো, কত আসবে? 585 8.8%। ওকে, তাহলে এটা কি? এক্সের ভ্যালু হচ্ছে 58.8, তাই না? এক্সের ভ্যালু হচ্ছে আমার 58.8। 1 মিনিট, এক্সের ভ্যালু হচ্ছে 58.8। তাহলে আমার কত কমেছে? যদি পার্সেন্টেজ চাইতে হয় তাহলে কত কমেছে? 0.2, এখানে 59, তার মানে 41, তাহলে 41%, 0.2 ও অপশানে।
আচ্ছা, তাহলে অপশানে হবে এটা, কারণ এখানে পার্সেন্টেজটা হবে না অ্যান্সার কোশ্চেনে। হোয়াট উড বি দ্য ডিক্রিজ ইন দ্য উইথ মেনটেন দ্য সেম এরিয়া, তাহলে হয়ে যেত 59%, কারণ 58.8% আছে। আর যদি পার্সেন্টেজ রাখতো তাহলে কত আসতো 41.2 বা 42%। ক্লিয়ার? চলো নেক্সট। The speed of earth are in the ratio 2:3:4. The ratio of the respective time taken by the car to travel the same distance. আচ্ছা, স্পিড দিয়ে দিয়েছে, তাই না? স্পিড কত দিয়েছে? 2:3:4। আচ্ছা, একটা জিনিস দেখো, যদি দুটো থাকতো, মনে করো স্পিড আছে 2 আর 3, 4টা নেই, সাপোজ 4 নেই, তাহলে আমাদের টাইমটা কীরকম হতো? আমরা জানি স্পিড আর টাইম কি অপোজিট হয়, এ দুই নিলে এর রেশিওটা কি উল্টে যায়, ঠিক আছে? সেমভাবে যদি আমি এই দুটোকে রাখতাম আর মনে করো দুইটা নেই, তাহলে এদেরও টাইমটা উল্টে যেত, 4:3 হয়ে যেত না? ক্লিয়ার? দেখো এর তো এর এখানেও যা এখানে যেটা স্পিড হবে এদের দুজনের সেম হওয়া উচিত, তাই না? তাহলে একে সেম হতে গেলে একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 6:4 আর এখানে 4:3 মিলে আছে, তাহলে দেখো 6:4:3, এটাই অ্যান্সার, 643। আর এছাড়াও করতে পারো কীভাবে, 2, 3, 4 এদের এলসিএম নিয়ে নাও, এলসিএম দিয়ে জাস্ট ভাগ করে দাও, তাহলে এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 12, 2 দিয়ে ভাগ করলে কত 6, 3 দিয়ে ভাগ করলে 4, আর 4 দিয়ে ভাগ করলে 3, এটাও হবে অ্যান্সার। যেটা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? নেক্সট। A man sold 2 articles for ₹4,000, 15% on 15% on an, আচ্ছা এখানটা গেন হতো, 1 gain 15% on 1 and other loss 15%, তার মানে একটা 15% গেন হয়েছে আর একটা 15% লস হয়েছে। সরি, on the other, what is the total gain or loss? Round in the nearest integers. ওকে, তার মানে কী বলেছে আমার, দেখো 4,000 টাকা দুটোরই আর্টিকেলের দাম দিয়ে দিয়েছে, 4,000 টাকা সোল্ড করেছে, বিক্রি দাম, তাই না? 15% একটা লাভ হয়েছে, একটা লস হয়েছে, ঠিক আছে? তাহলে আমার সিপি আর এসপি যদি আমি বলি, সিপি যদি 100 হয়, এসপি একটার হবে 15% গেন করেছে মানে 115, আর একটা সিপি যদি 100 হয়, এটা কত হবে 85। ওকে, ক্লিয়ার? তার মানে 4,000 টাকা যদি আমার সোল্ড করে থাকি, তাহলে আমার কেনা দাম কত হবে বাই 115। ক্লিয়ার? তাহলে কত আসবে, 15, 5 দিয়ে কাটবে 23, 5 দিয়ে কাটবে 20, তার মানে 8-এর পর 4টে 0 বাই 23। ওকে, সেকেন্ড ক্ষেত্রে কী হয়েছে, 4,000 টাকার জিনিসই 100 কত 85টা তোমার বিক্রি দাম, ঠিক আছে? 5, 17, 85, 5, 20, 100, তাহলে কত হবে 8-এর পর 1, 2, 3, 4টে 0 বাই 17। তাহলে এদের আমার টোটাল কস্ট প্রাইস কত হবে, এই দুটো যোগ করবো, তাই না? তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 8,000 কমন আসবে, আর 1/23 প্লাস 1/17, তাহলে নিচে হবে 17 × 23 লসাগুতে, আর ওপরে 17 আর 23 যোগ হয়ে যাবে, মানে 40 হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটাকে ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন করলে আসবে, আমি দেখে নিচ্ছি, ক্যালকুলেশন করলে আসবে 8184.14। ওকে, আর আমার কেনা দাম কত, 4,000, 4,000, 8,000, ঠিক আছে? তাহলে 8,000 টাকার কি কেনা দাম সিপি, বিক্রি করছি এত টাকা, 8,184.4, তাহলে লাভ কত টাকার হচ্ছে, গেন কত টাকা হচ্ছে, গেন হবে 184.14, তার মানে 184 টাকা। সরি, ভুল বললাম, এটা তো এসপি ছিল, সরি এটা এসপি ছিল, আর এটা তো সিপি, 8,100, এটা তো সিপি, তাই না? আচ্ছা, তাহলে লস হবে কত টাকা, 184.84 টাকা, অপশান 3। আচ্ছা, এখানটা একটু ভুল হয়েছে, এটা সিপি হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিভাইসার অফ 120? যারা এখনই দেখেনি, প্রিভিয়াস ভিডিওতে আমরা করিয়ে আসছি ডিভাইসার কীভাবে বের করা যায় নাম্বার সিস্টেমে, ঠিক আছে? যদি কারোর অসুবিধা থাকে তারা দেখতে পারো ওই ভিডিও। 120 ডিভাইসার বের করতে বলেছে, তাই না? তাহলে 120কে আমরা কীভাবে ভাঙতে পারি, 2, 3টে 2 হবে, একটা 3 হবে, একটা 5 হবে। দেখো 5, 3, 15, 8, 120, ঠিক আছে? এরপর কিছু নেই মানে 1, এরপর কিছু নেই মানে 1, আর একটু আগেও করলাম 50 ডিভাইস কতগুলো ফ্যাক্টর হবে,
আর 100-এর সেমভাবে এখানেও হবে। তাহলে এখানে কতগুলো ফ্যাক্টর হবে, 3 + 1, পাওয়ারগুলোর সঙ্গে 1 যোগ, তাই দিয়ে গুণ করো। উপরে এখানে 1 আছে, তাহলে 1 + 1, আর এখানেও 1 আছে, মানে 1 + 1 কত হবে, 3 এর আগে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে অপশান 1। ক্লিয়ার? নেক্সট, a cube of volume 324 cm³ is molded into a cuboid whose length, width and height are in the ratio 3:2:2. Find the length of the cuboid. ওকে, দেখো ভালো করে দেখবে, লেন্থ, উইথ আর হাইট দিয়ে দিয়েছে, রেশিও দিয়ে দিয়েছে, তাহলে এতে কত হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 a কিউব ইজিক্যাল টু বলতে পারি 324, কারণ এখানে রেশিওতে আছে, মানে এ যদি গুণ হয় তাহলে এ কিউব হবে, এক্স এক্স ধরলে এক্স কিউব হতো, তাই না? তাহলে 12 দিয়ে গুণ ভাগ করলে কত হবে, 12 দিয়ে ভাগ করলে আসবে আমার 12 দুগুণে 24, 7, 84, তাহলে এ ইজিক্যাল টু কত, 3, এ 3 আসবে। তাহলে আমার কী চেয়েছে, লেন্থ চেয়েছে, লেন্থের আমার কত আছে 3, তাহলে 3 3 9, 9 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান 3। ঠিক আছে, নেক্সট, এটা তো খুব ইজি, জাস্ট যোগ, কিচ্ছু নেই, এই দুটো যোগ করো, এই দুটো যোগ করো, বাস। দেখো এটা যোগ করলে কত হবে, আমার এদের লসগু কত আসবে, 36 লসগু আসবে, 9 4, 4 7 28, 12 3, 3 11 33, সরি এটা মাইনাস, প্লাস এটা কত আসবে, 16 লসগু হবে, 16 1 13, 8 2 16, ঠিক আছে? তো দেখো এখানে কত হবে, 28 33 মানে -5, -5/36, এখানে কত হবে 11/16, তাহলে এদের লসগু কত হবে 36, যদি এখান থেকে হয় 4 9 36, তার মানে একটা 4 আসবে, 36, তার মানে এটা হবে কত -20 প্লাস 16, মানে 4 9 9 11 99, 99 মাইনাস কত 79, 79/144, তাহলে অপশান 1। ক্লিয়ার? এটা তো নিজে নিজে করবে। নেক্সট, ভালো অঙ্ক দেখবে, ইফ 50 liter of liquid containing 20% of spirit is added with 10 liter water, then what would be the percentage of spirit in resulting mixture? 50 লিটার টোটাল আছে, ওকে, তার থেকে কী বলেছে 20% স্প্রিট, 20% স্প্রিট, তাহলে স্প্রিট হচ্ছে কত, 20% মানে হচ্ছে দুটো ছিল 10, তার মানে 10 লিটার হচ্ছে স্প্রিট। তাহলে বাকি কী থাকবে, ওয়াটার থাকবে, তাহলে ওয়াটার থাকবে কত 40 লিটার। কী বলেছে 10 লিটার ওয়াটার, দেন হোয়াট অ্যাডেড উইথ 10 লিটার ওয়াটার, তাহলে এখন টোটাল মিক্সচার কত হচ্ছে 50 থেকে 60 হয়ে গেছে, এখন 10 লিটার যেই জল মিশিয়ে দিয়েছে, ঠিক আছে? দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্পিরিট, আচ্ছা স্পিরিটের তো কোনো চেঞ্জ নেই, কারণ জল মিশিয়েছে, তাহলে আমার স্পিরিটে কোনো চেঞ্জ নেই, স্পিরিট কত ছিল আগে 10 ছিল, এখনও 10ই হবে, টোটাল মিক্সচার কত, এখন জল মেশানোর পর 60, 100 কত 0 0 2 3 6 2 50, তাহলে 50/3, তাহলে অপশান 3, 50/3 অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, a bowl containing 5 blue balls, 7 white and 5 black balls. If 2 balls are drawn in one go, then the probability of exactly one ball being white is, white বলের probability বের করতে বলেছে, ওকে। দেখো টোটাল 9টা ব্লু বল আছে, 9টা ব্লু বল, 9টা ব্লু বল, 7টা হোয়াইট বল আর 5টা ব্ল্যাক বল, তার মধ্যে থেকে কী বলেছে 2টো বল তুলতে, আরও একটা কন্ডিশন দিয়েছে যেখানে একটা বল বলে দিয়েছে হোয়াইট হবেই, ঠিক আছে? তা টোটাল বল আমার কতগুলো আছে, টোটাল বলটা আছে 9 7 16 5 21টা, ওকে 21টা বল আছে, ওকে। তাহলে আমরা প্রবাবিলিটিতে কী জানি, যদি কোনো অসুবিধা থাকে প্রবাবিলিটি সম্পর্কে কমেন্ট সেকশানে জানাবে, কমেন্ট সেকশান ওপেনই থাকছে, আমরা প্রবাবিলিটির একটা নতুন ফুল সেশন করে নেবো, ঠিক আছে? যদি কেউ বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম থাকে, ওকে। তো দেখো এখানে আমার কি বলেছে, 2টো বল তুলতেই হবে, তার মানে সাদা বল কি, 7টা সাদা বল থেকে একটা বল আমার সাদা আসবেই, তার মানে 7C1 কম্বিনেশান যারা পড়েছে তাদের জন্য, তারা বুঝতে পারবে খুব ভালোভাবে, যাদের কোনো অসুবিধা আছে তারা বলবে, আমি সেশানে একটা নতুন করে নিয়ে নেব, ওকে। আর বাকি যেটা আছে, একটা ব্লু বল একটা ব্ল্যাক বল, এর মধ্যে থেকে একটা বল হবে, তাহলে এখানে টোটাল বল কটা, 5 আর 9 14টা, তার থেকে একটা বল আমার আসবে। আর টোটাল বল কতগুলো আছে 21টা, 21টার মধ্যে কটা বল নেবো, আমার 2টো বল বলে দিয়েছে, তো টোটাল নিচে আর যেটা কন্ডিশন আমার দিয়েছে যেটা, সেটা ওপরে বসবে, ঠিক আছে? তা 7C1, 7 ফ্যাক্টোরিয়াল যারা ভাঙতে জানো তারা খুব ভালো, 7C1 কী হবে 7 × 6 ফ্যাক্টোরিয়াল
বাই 6 ফ্যাক্টোরিয়াল ওকে ইন্টু 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল বাই নিচে কত হবে 13 ফ্যাক্টোরিয়াল। এখানে কী হবে 21 ফ্যাক্টোরিয়াল আর 21 ফ্যাক্টোরিয়াল কী লিখবো 20 আর 19 ফ্যাক্টোরিয়াল বাই কী লিখবো 19 ফ্যাক্টোরিয়াল ওকে, কারণ আমরা এটা কাটার জন্য জাস্ট এইভাবে লিখে নিলাম, আর ফ্যাক্টোরিয়াল ভাঙার বলবে আমরা শিখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে এগুলো কাটলো, কী থাকবে 7 ইন্টু 14 বাই কী থাকলো 21 ইন্টু 20 ওকে, 7 3 21, 2 7 14, 2 10 20, তাহলে 7 বাই 30, ঠিক আছে 7 বাই 30। ও সরি এখানে একটা 2 ছিল, 2 ফ্যাক্টোরিয়ালটা নিচে হবে তো 2, তাহলে এখানে একটা ওপরে একটা 2 এসে যাবে, তাহলে 2 দিয়ে কাটবে 15, তাহলে 7 বাই 15 অ্যান্সার হবে। আচ্ছা ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা, এক মিনিট। এখানে কী হবে 7 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে বাই হচ্ছে 7 - 1 মানে 6 ফ্যাক্টোরিয়াল ওকে, 14 ফ্যাক্টোরিয়াল বাই 14 - 1 মানে 13 ফ্যাক্টোরিয়াল ওকে, নিচে হবে 21 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, এই ওয়ানগুলো পাশে হয় ঠিক আছে, ইন্টু বাই কত 21 থেকে 2 বাদ কত 19 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ওকে, মানে 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1। তাহলে দেখো 7 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল মানে 7 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি 7 ইন্টু 6, ঠিক আছে 7 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি, 7টাকে কেটে আমরা লিখতে পারি 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 6 ফ্যাক্টোরিয়াল এই জন্যই কাটবে। 14 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল, কারণ 13 এইভাবে চলতে থাকে ফ্যাক্টোরিয়াল, এটা কাটবে। 21টাকে আমি এরকম লিখতে পারি 21 ইন্টু 20 ইন্টু 19 ফ্যাক্টোরিয়াল, কারণ এরপর পরপর চলতেই থাকে, তো 19 কাটবে, পরে থাকলো কি এগোটা 2 10 20 ওকে, তাহলে নিচে থাকলো 21 আর 10, ওপরে থাকলো 7 আর 14, 7 14 21 আর 10, তাহলে 7 3 21, 2 7 14, 2 5 10, তাহলে কত 2 5 10, তাহলে কত আসবে 7 বাই 15, ক্লিয়ার ওকে। চলো দেখো নেক্সট 59 নাম্বার, a train service got disturbed an accident after travel of 30 km. The speed was reduced to 4/5 of the original speed. This caused it a delay of 45 minutes. If the accident had happened 80 km further, it would have been running late for 36 minutes. What is the original speed of the train? দেখবে ভালো করে, মনে করো এখান থেকে ট্রেনটা যাত্রা শুরু করেছে, এত দূর যাবে, এই পয়েন্ট থেকে শুরু করেছে, দেখো এই জায়গায় এসে মনে করো অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রথমেই, আর টোটাল সি আমি ধরে রাখলাম, তাহলে এই ডিস্টেন্সটা কত 30 কিমি পর অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে, তখন কী হচ্ছে 4/5 অফ দ্য স্পিড, মানে আগে যদি 5 কিমি মানে স্পিডে যদি 5-এ যেত, এখন কত যাচ্ছে 4-এ যাচ্ছে ওকে। তারপর কী বলেছে যদি অ্যাক্সিডেন্টটা এখানে না হয়ে আরও 18 কিমি পরে গিয়ে হতো, মানে এইটুকুনি ডিস্টেন্স 18 কিমি বলেছে, তাহলে কী হতো, তাহলে আরও 36 যেখানে 45 মিনিট লেট হচ্ছিলো সেখানে 36 মিনিট লেট হলো। তার মানে কি যত ঝামেলা হয়েছে এইটুকুনির মধ্যে নয়, কারণ এইটুকুনি তো 5 স্পিডে গেছে, এই গোটাটা প্রথমে 4 স্পিডে গেছিলো, বাট পরে অ্যাক্সিডেন্টটা যখন এখানে ঘটেছে তাহলে এই টোটালটা কি 5 স্পিডে গেছে, আর এইটুকুনি আবার 4 স্পিডে গেছে, তখন এই স্পিডের এই যে টাইমের ডিফারেন্স 45 মিনিট আর 36 মিনিট, তাহলে এইটুকুনির জন্য হয়েছে, তাই না, এইটুকুনির মধ্যে, ক্লিয়ার। তাহলে এইটুকুনির মধ্যে যদি হয় তাহলে স্পিডের আমরা কী রেখেছি, স্পিড কত বলেছে, যদি স্পিড কত বলেছে 4/5 অফ দ্য অরিজিনাল স্পিড, 4/5 অফ দ্য অরিজিনাল স্পিড, তার মানে কি আগে স্পিড 5 কিমিতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে 4 কিমিতে যাচ্ছে, তাই না, তাহলে এখানে 5 কিমিতে যাচ্ছে, পরে 4 কিমিতে যাচ্ছে, টাইমটা আমার কত কি লাগবে, স্পিড আর টাইমের রেশিও সবসময় উল্টো হয়, 5-4 হলে 4-5 হবে, ক্লিয়ার। তাহলে দেখো এখানে টাইমের ডিফারেন্স কত 1, আর আমার অঙ্কে দিয়ে দিয়েছে 45 মিনিট লেট, 36 মানে 9 মিনিট লেট, তার মানে 1-এর ভ্যালু আমার দিয়ে দিচ্ছে 9 মিনিট, তাহলে 4-এর ভ্যালু কত টাইম নিচ্ছে, 4-এর ভ্যালু 36, তাহলে 36 মিনিটটা কী করেছে, 36 মিনিটটা গিয়েছে কত এই 18 কিমি রাস্তাটা, তাই না, তাহলে 36 মিনিটে যাচ্ছে 18 কিমি রাস্তা, আমার কী চেয়েছে অরিজিনাল স্পিড চেয়েছে, তার মানে 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত চেয়েছে, এটা মিনিট ছিল 60 কত, তাহলে 18/36 ইন্টু 60, তার মানে ঘন্টায় হয়ে যাবে 18 2 36 2 30, তাহলে 30 কিমি পার আওয়ার হচ্ছে অ্যান্সার, 30 কিমি পার আওয়ার
ঠিক আছে, তো অ্যান্সার হবে 30 কিমি। দেখবে অঙ্কটায় শুধু এইটুকুনির মধ্যেই যা মানে গড়বড়টা, অ্যাক্সিডেন্টটা হওয়ার প্রথমে যেখানে হয়েছিল, তারপর 18 কিমি পরে গিয়ে যেখানে হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 3? তো খুব সহজ অঙ্ক। দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে 3-এর পর কি 8টা শূন্য, তার মানে অ্যান্সার কী হবে 3 × 10⁸। বাস। 3-র পর প্লেস ভ্যালু কী হয়? প্লেস ভ্যালু হচ্ছে যে প্লেসে আছে তার ভ্যালু, আর ফেস ভ্যালু মানে কি যেটা দেখা যাচ্ছে সেটাই। ফেস ভ্যালু যদি চাইছে তাহলে 3 হতো, আর প্লেস ভ্যালু ওই পজিশনটার। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা? তো খুব ইজি, 6 আর 4 10, 2 দিয়ে কাটলে 5, 5 4 কত 20, 20 এখানে 2 22। ঠিক আছে, আর এখানে 10 আসবে, 10 2 5 10, 5 4 কত আবার টোটাল 20 আসবে, আর 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 22। ক্লিয়ার। নেক্সট, x can walk as fast as y and z together. X and y together can finish the same task 3 times as fast as z. If all 3 working together can finish the task in 15 days, how many days will z to finish the task? Okay, x can finish y and z together. x and y together can finish the same task 3 times of the z. তাহলে আমি বলতে পারি 1/x, x যদি x কাজ করে আর y যদি y কাজ করে, তাহলে 1/y কত হবে? আমার বলেছে 3 টাইমস, তাহলে 3/z। ঠিক আছে, আর একটা দেখো বলেছে অল ওয়ার্কিং টুগেদার, তার মানে আমি বলতে পারি 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকাল টু 1/15 ডেজ। তাহলে এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত হবে 3/z প্লাস 1/z ইজ ইকাল টু 1/15। ওকে, তাহলে কত হবে 4/z, তাহলে 4/z ইজ ইকাল টু 1/15। তাহলে z কত হবে 60 ডেজ, তাহলে 60 ডেজে z কমপ্লিট করবে কাজটা, অপশান 3। ক্লিয়ার, কারণ 3 টাইমস অ্যাজ ফার অ্যাজ z বলেছে, তাহলে এর 3 টাইমস ইকুয়াল করতে হলে একে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? নেক্সট, from a watchtower of 200 meter height, angle of depression of 2 cliffs in horizontal line through the base of the tower are 45 degree and 30 degree. Find the distance between the cliffs if the same side. Okay, তো সেম সাইড বলছে একটা 45 আছে, একটা 30 আছে। ক্লিয়ার, যত কাছে আসবে তত অ্যাঙ্গেলটা বাড়বে, তার মানে এটা 45 আর এটা 30। ক্লিয়ার, দেখো 45 যদি হাইটটা কত 200, তার আমরা জানি এটা 45 হলে এটা যা হয় এটাও তাই হয়, বেস আর পারপেন্ডিকুলার একই হয়, তখন এটাও 200 হয়ে যাবে, এইটুকুনি। ওকে, এটা যদি √3 হয়, আমরা কি জানি এই টোটালটা এর √3 গুণ হয়, এখান থেকে এটা √3 অপোজিটে 1 হয়, আর 60 অপোজিটে √3 হয়, তখন 200 √3। ক্লিয়ার, আর আমরা এইভাবে বলতে পারি tan 30 ইজ ইকাল টু 200 বাই বেস, আর tan 30 1/√3, তাহলে বেস ইজ ইকাল টু 200 √3। এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট মুখস্থ রাখতে পারলেও করা যায়। তারপর টোটাল আমার কী চাইছে ডিস্টেন্স বিটুইন 2 ক্লিপস, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্স চাইছে 200 √3 মাইনাস 200, তার মানে 200 কমন গেলে কী হবে √3 - 1, অ্যান্সার হবে 200 √3 - 1। আচ্ছা, এটাই হতো, এটা উল্টো হতো √3 - 1। ঠিক আছে, কারণ 1 থেকে √3 সাবস্ট্রাক্ট করলে অবশ্যই নেগেটিভ হয়ে যাবে ডিস্টেন্সে। ঠিক আছে, তাহলে এটাই হতো অ্যান্সার, এটা উল্টে দিয়ে। ওকে, তাহলে এটা অ্যান্সার কত হবে 200 × √3 - 1। নেক্সট, in a circle of 2 chords length xy subtended the angles 60 degree and 90 degree at the center respectively, with which of the following is correct in the scenario? আচ্ছা, কোনটা হচ্ছে কারেক্ট সেটা দেখতে হবে আমাদের। ঠিক আছে, দেখো তো ছবিটা এখানে ভালো করে কি বলেছে, দুটো কর্ড দিয়ে দিয়েছে সেম সাইডে, একটা কর্ড, দুটো কর্ড, এখানে সেন্টার ও, এখানে সেন্টার ও। এবার কি বলেছে, একটা কর্ড থেকে এটা টেনেছে, আর একটা কর্ড থেকে এখানে টেনেছে, আর একবার বলেছে এখান থেকে এটা টেনেছে, এটা টেনেছে। ওকে, দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 90, আর এইদিকের এই ছোট্ট অ্যাঙ্গেলটা দিয়েছে 60।
এই যে সাইডটা এটা দিয়েছে এক্স, ঠিক আছে, এটা দিয়েছে, আচ্ছা এক্সটা হচ্ছে 60, তোমরা 60টা এইটা এক্স হবে, এটা ওয়াই হবে, 60টা 16 ওয়াই সাবস্টেন্স 19, ঠিক আছে। তোমরা দেখো এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছ, এই যে ট্রায়াঙ্গেলটা, এইটা এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মানে এইটা আর এইটা ইকুয়াল, তবে 90 ডিগ্রি বলতে পারি পারপেন্ডিকুলার প্লাস হাইট স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, তখন আমি বলতে পারবো ওয়াই স্কোয়ার সমান, সরি ওয়াই স্কোয়ার সমান কত হবে, ওয়াই স্কোয়ার সমান এটা যদি রেডিয়াসটা আর ধরি তাহলে এটা আর হবে, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলতে পারবো, 2r স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সমান 2r স্কোয়ার হবে এখান থেকে। আর দেখো এইটা হচ্ছে 60, তখন এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে আমরা কী পাবো, এইটুকুনি কত পাবো, x/2 পাবো না, x/2, ওকে ক্লিয়ার। কারণ এটা আবার এটা সমান, তার মানে এটা যদি 60 হয়, এগুলো তো একই অ্যাঙ্গেল হয়, তার মানে এটাও 60 এটাও 60 হবে, এটা একটা কি ইকুইলেটারাল অ্যাঙ্গেল। তাহলে আমি বলতে পারবো দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমি অ্যাঙ্গেলটা ছোটো করে এখানে আঁকছি, এরকম দেখতে হয়েছে না, এই অ্যাঙ্গেলটাও 60 হবে, এটাও 60 হবে, যেহেতু এটাও 60 আর এই দুটো কি রেডিয়াস ইকুয়াল হয়, তার মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে 60 60। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি এটা যদি 60 হয় তার মানে cos 60 সমান কী বলতে পারবো, এইটা বাই এটা, এইটা কত, এটা কিছু একটা ধর, এইটা কত, এইটা কিছু একটা বটে এখান থেকে এটা, তাই না, আর এটা কত x/2, তাই না, বোঝা গেছে। তাহলে cos 60 ইজ ইকাল টু কত হবে, এইটা বাই এটা করে দিই, তাহলে এটা কত x/2, আর এইটা কত আর রেডিয়াস তোমার আর ধরে নিয়েছি, আর cos 60 মানে কত, cos 60 মানে হাফ, হাফ সমান x/2 ইন্টু 1/r, তাহলে 2 2 কেটে যাবে ওপর নিচে, তাহলে x ইজ ইকাল টুই হবে r, তাহলে x ইজ ইকাল টু যদি r হয় তাহলে এখানে যদি x আর এর জায়গায় x বসে তাহলে y স্কোয়ার সমান কী আসবে 2x স্কোয়ার, তাহলে y সমান কী আসবে √2x, ঠিক আছে, তাহলে y ইজ ইকাল টু √2x, এটাই হচ্ছে নিয়ম। এখানে আমাকে cos 60 সমান কী জানতে হবে, এটা হাইপোটেনিয়াস বাই বেস বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে, আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা কত হবে, বেস হচ্ছে x/2, এখানে দেখো x/2, আর এটা কত, এটা আমাদের রেডিয়াস এখানে আর ধরেছে মানে এটাও আরই হবে রেডিয়াস, তাহলে আর কেন x ইজ ইকাল টু আর, ক্লিয়ার। নেক্সট এটা কত হবে, এটা তো ইজি, 6 2 12, আর এখানে 7 আর 5 12, 12 12 কেটে যাবে, এক অ্যান্সার, ওকে। নেক্সট একটু ভিডিওটা বড় হচ্ছে, ধৈর্য ধরে সবাই একটু দেখো। দেখো, ইন এ গিভেন পপুলেশন 20% of the population is affected with asthma, out of which 90% of asthma patient used to the work in floor mills. If 30% of the total population was working in floor mills, then what will be the percent of the people working in floor mills who are suffering from asthma? দেখো টোটাল যদি 100% আমার লোক থাকে তার মধ্যে কী বলেছে 20% এফেক্টেড, তোমার 20% এফেক্টেড মানে কজন, 80 জন, সরি 20% মানে 20 জন, 80 জন তো পপুলেটেড নয়, এফেক্টেড নয়, ঠিক আছে, 20 জন। তার বলেছে 90% কী বলেছে অ্যাজমা পেশেন্ট, 90% মানে কত 18 জন, ঠিক আছে, আর 30% অফ টোটাল পপুলেশন ওয়াজ ওয়ার্কিং ফ্লোর মিল, তবে 30% মানে কত 30 জন, ক্লিয়ার, ওয়ার্ক ফ্রম ফ্লোর মিল। আর এখানে কি অ্যাজমা পেশেন্ট যারা ফ্লোর মিলস করে 18%, ঠিক আছে, তার টোটাল আমার ফ্লোর মিলস করে 30, আর অ্যাজমা পেশেন্টের মধ্যে 18, তার আমার যাদের পার্সেন্টেজ কি যারা ফ্লোর মিলসে আছে এবং যারা অ্যাজমা পেশেন্ট, তার মানে 18/30, টোটাল হচ্ছে 30 জনের মধ্যে 18 জন কি অ্যাজমা পেশেন্ট যারা ফ্লোর মিল চলে, 100-এ কত 0 0 3 6 18 মানে 60% অ্যান্সার, অপশান এ। নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √75 প্লাস √147, √75 মানে কি 5√3, আর এটা কত হবে 7/2 ওকে, তাহলে কত আসবে 12√3, অ্যান্সার হচ্ছে 12√3। নেক্সট, 18 skilled worker can complete the task in 12 days while 24 semi workers need 15 days to complete the same task. 12 skilled workers are started
the task but 3 of them left after a few days, how many semi skilled workers should replace the 3 skilled ones who left so that the task can be completed in the stimulated time? ওকে, তাহলে 18টা ওয়ার্কার্স ক্যান কমপ্লিট দ্য ওয়ার্কস 12 ডেজ, তার মানে 18 জন কাজটা করছে 12 দিনে। while semi workers needed 15 to complete the same task, তার মানে কি 18 স্কিল্ড ওয়ার্কার 12 দিনে যেটা করছে 24 জন সেমি ওয়ার্কার সেম দিনে করছে, তাহলে ইকুয়াল হবে। এটা কি, এটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার, এটা হচ্ছে সেমি ওয়ার্কার। তার মানে এটা ইকুয়াল করতে গেলে এটা যদি সেমি ওয়ার্কার্স হয়, এটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার, তার মানে 12 2 24, 2 9 18, 3 3 9, 3 5 15, সে ওমেন আর মেনের যেমন অঙ্কগুলো ছিল সেরকম। তো 3টা স্কিল্ড ওয়ার্কার্স ইজ ইকাল টু 5টা সেমি স্কিল্ড ওয়ার্কার, ঠিক আছে, সেমি স্কিল্ড ওয়ার্কার। ওকে, তো আমার কী বলেছে, 12 স্কিল্ড ওয়ার্কার স্টার্টেড দ্য টাস্ক বাট 3 অফ দেম লেফট, তাহলে স্কিল্ড ওয়ার্কারের মধ্যে 3 জন চলে গেছে। ফিউ ডেজ, হাউ মেনি সেমি ওয়ার্কার্স রিপ্লেস দ্য 3 স্কিল্ড ওয়ান্স, তো 3 জন কী করেছে, স্কিল্ড ওয়ার্কার যে চলে গেছে, 3 জন স্কিল্ড ওয়ার্কার চলে গেছে, তার জন্য কতগুলো তোমার হাউ মেনি সেমি স্কিল্ড ওয়ার্কার লাগবে। তো 3 জন স্কিল্ড ওয়ার্কার চলে গেল মানে 5 জন সেমি স্কিল্ড ওয়ার্কার লাগবে আমার, তাহলে অপশান 1 এখান থেকে হয়ে গেল। কিন্তু অঙ্কটায় এখানে দেয় না, 3 স্কিলের জায়গায় আরও অন্য কিছু দিয়ে দেয়, 6 কিংবা 9 এরকম দিয়ে দেয়, দিয়ে এখানে মাল্টিপল করে দেয়, এখানে যদি দ্বিগুণ হয় এখানেও দ্বিগুণ হবে, ক্লিয়ার, সেমভাবে। এখানে তো সহজই দিয়ে দিয়েছে। তারপরে সে আমাদের ম্যান ওম্যান যে অঙ্কগুলো ছিল, এতজন ম্যান এতজন বয়েজ ক্যান ডু দ্য ওয়ার্ক ইন এত ডেজ, সেম টাইপের অঙ্ক, ঠিক আছে। নেক্সট, দ্য সাম অফ কস্ট প্রাইস অফ 2 বাইকস এত, 1 bike was sold at 20% profit, second one was sold of loss at %, the selling price are same, what is the cost price? আচ্ছা, সেলিং প্রাইস সেম, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলিং প্রাইস আর সেম। দেখো প্রথমটা কি 20% প্রফিট করেছে, 20% প্রফিট মানে কি 6/5, আর 20% লস মানে কি 4/5, ঠিক আছে। তার মানে কি সিপি আর এসপি, সিপি যদি 5 হয় 20% প্রফিটের জন্য 6 হবে এসপি, যদি 5% সিপি হয় তাহলে কস্ট প্রাইস, যদি 20% লস হয় তাহলে কস্ট প্রাইস কত 4 হবে। আমার কি বলেছে, সেলিং প্রাইস সেম, তার মানে এই দুটো সেম করতে হবে, তাহলে এদিকে সেম করতে গেলে একে 2 দিয়ে গুণ করে দাও 12 হয়ে যাবে, একে 3 দিয়ে গুণ করে দাও, তার মানে একেও 2 দিয়ে গুণ করবো, একেও 3 দিয়ে গুণ করবো, এটা কত হবে 12, এটাও 12, এটা 10, এটা কত 15, ঠিক আছে। তাহলে 10 আর 15 এই টোটাল ভ্যালুটা আমরা তো দিচ্ছি কত 1 লাখ, তার মানে 10 আর 15 কত 25, তার মানে 25-এর ভ্যালু দিয়ে দিয়েছে আমার 1-এর পর 5টা 0, তাহলে 1-এর ভ্যালু কত হবে 4000। আমার চেয়েছে কি কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট বাইক, তার মানে ফার্স্ট বাইকের কস্ট ছিল কত ছিল 10, তার মানে 10-এর ভ্যালু হলে 0, এখানে একটা 0 রাখে দাও, মানে 40,000, অ্যান্সার হচ্ছে 40,000, ক্লিয়ার। ওকে, নেক্সট, দ্য গিভেন বার গ্রাফ নাম্বার, the given bar graph number, total number air conditioner AC PLSH by sold 2008 and 19, study carefully question. For each where is the AC, দেখো was total number of AC sold in 2018 and 2019, 2018-19-এর মধ্যে কোথায় বেশি কোথায় কম চেয়েছে, ঠিক আছে। দেখো দেখো এই যে কত হয়েছে 34, আমার কী চাইছে PHLS, টোটাল এসি 18 আর 19, ওকে। দেখো এই যে ক্ষেত্রে কত হবে 34 কত 68, তাই তো, এটা তো 19 আর 18, তাই তো, এখানে কত 17, এখানে কত তো এটা কত হবে 50, এটা হবে দেখো 58, এটা কত 68, এটা 55, তাহলে দেখো এইটা আর এটাই সেম, আমার চেয়েছে টোটাল ব্যান্ড
নাম্বার অফ এসি আর ইকুয়াল টুগেদার ইকুয়াল, তার মানে কত এইচ আর এল, অপশান হচ্ছে 4। নেক্সট কী চেয়েছে, সেল ফর বুক হুইচ সাবজেক্ট আর ফলেন মোস্ট বিটুইন 17-18 মধ্যে ফল করেছে কোনটায় কত। দেখো সায়েন্সে কত 35 আর 20 কত এসছে আমার, এটাতে ইনক্রিজ করেছে তাই না, 40 থেকে 35 এটা ডিক্রিজ করেছে, এটাতেও ইনক্রিজ করেছে, সরি এটাতেও ডিক্রিজ করেছে, এটাতে ইনক্রিজ করেছে, এটা ডিক্রিজ না, এটা ইনক্রিজ, এটা ডিক্রিজ, এটাতে কি ইনক্রিজ করেছে, আবার এটাতে ডিক্রিজ করেছে তাই না। এখানে কতটি ইনক্রিজ করেছে, এখানে করেছে দেখো, তারপর ডিক্রিজ কত ফলেন, কোথায় কোথায় ফলেন করেছে, তারপর ডিক্রিজ করেছে এই জায়গাটায় আর এই জায়গাটায় তাই না। তাহলে এই জায়গা দুটো কত এইচ আর ই, তাহলে কোনটাই সব থেকে বেশি 30 থেকে 25 হয়েছে, আর এটা কত হয়েছে, এটা 32 থেকে 20 হয়েছে, তার মানে 12 হয়েছে এখানে, এটা হয়েছে 12 আর এটা থেকে 5 হয়েছে, তাহলে সব থেকে বেশি কিছু করেছে ইংলিশে ইতে, ঠিক আছে, তাহলে অপশান 2। নেক্সট দেখো কী দিয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ টোটাল নাম্বার স্টুডেন্ট অ্যাপিয়ার ইউপিএসসি এক্সাম 2016 এপি ফ্রম এপি অন্ধ্রপ্রদেশ টু দ্য সাবজেক্ট অ্যাপিয়ার ইউপি অফ দিস 3 ইয়ার্স। তাহলে ইউপিতে কত আছে দেখে নাও, ইউপিতে কত আছে, ইউপি আর হচ্ছে এটা তাই তো, তার মানে ইউপিতে দেখো 2016-17 এপিতে কত 260 আর 400, তার মানে কত টোটাল 660, আর হচ্ছে কি এপি সাবজেক্ট অফ ইউপি, ইউপি কত 450 আর 500, তার মানে হচ্ছে 950। ওকে, তাহলে কত অ্যান্সার হবে, 0 0 কেটে যাবে, তাহলে 66:95, তাহলে অপশান এ। ক্লিয়ার। নেক্সট শেষ হয়ে গেছে, তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তো এখন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং কোনো অসুবিধা থাকলে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আজকের মতো সেশন এখানেই শেষ করছি, বাই।